আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আপনাদের যে মোবাইল আছে এই মোবাইল দিয়ে আপনারা চাইলে একদম ডিএসএলআর এর মতো ছবি তুলতে পারবেন। ঠিক আছে, আমি এটা নিয়ে অনেকগুলো ভিডিও ছাড়ছি, কিন্তু আজকের যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম এই ভিডিওটি অসাধারণ। মানে পিছনের সাইডটা ব্লার করে দেবেন, হ্যাঁ, একদম এক ক্লিকে আপনারা ক্লিক করবেন আর ব্লার হয়ে যাবে। তার ভিতরে আরও অনেকগুলো অপশন আছে যেগুলো দেখে আমার মাথা সত্যি নষ্ট হয়ে গেছে। মাথায় যদি চুল না থাকে আপনারা এডিট করার মাধ্যমে মাথায় চুল একদম মানে উড়াধুরা চুল আনতে পারবেন। ওকে, পুরো ডিএসএলআরের মতো লুক করে সেই ছবিটি আপনারা সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গায় আপলোড করে দেবেন, সবাই কিন্তু দেখে অবাক হয়ে যাবে। আপনার ফ্রেন্ড সার্কেল সবাই দেখে অবাক হয়ে যাবে, যে আপনাকে কল দিয়ে বলবে যে বন্ধু তুই এইভাবে ফটো কি দিয়ে এডিট করলি, তুই কি ডিএসএলআর কিনছিস নাকি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাথে বেল বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় সবার আগে। তো কথা বাড়াবো না, এখন চলে যাব মূল ভিডিওতে। অ্যাপসটির জন্য আপনারা সোজা চলে যাবেন এখান থেকে গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন ফেস লিখে সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো আসার পরে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমি সময় বাঁচানোর জন্য আগের থেকে ইনস্টল করে রেখেছি। জাস্ট আমি এখান থেকে ওপেনে ক্লিক করে অ্যাপসটিকে ওপেন করে দেব। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে নিচের দিকে আপনারা নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেবেন, দেন আবার নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন লেটস গেট স্টার্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। আমি এখান থেকে ক্রস চিহ্নের উপরে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাব। তারপর এখান থেকে অ্যালাউ আসলে অ্যালাউতে ক্লিক করে দেবেন। তার সাথে দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার সাথে সাথে আপনার সামনে গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যে কোনো ফটো নিয়ে আপনারা এডিট করতে পারবেন। ঠিক আছে, এখন আমি আপনাদের এই অ্যাপসের মধ্যেই ম্যাজিক দেখাবো। এখন আমি যদি এখান থেকে উপরের দিকে এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম, তো ফ্রেন্ডের ছবি সিলেক্ট করার পরে এখন আমাদের যে কাজটা করবেন, এখানে নিচের দিকে দেখুন অনেকগুলো অপশন এখানে দেখতে পারবেন। এই যে আমি হেয়ার স্টাইল যদি চেঞ্জ করি, আমি যদি হেয়ার স্টাইলের বাটে ক্লিক করে দিই, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হেয়ার স্টাইল আছে। এর মধ্যে মাত্র 3টি ফ্রি আছে, আর যেগুলো আছে এগুলো প্রো, টাকা দিয়ে কিনে নিতে হবে। আমার এত টাকা দিয়ে তো কেনার দরকার নেই। এখন যেগুলো ফ্রি আছে সেটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। যেমন এই যে লং টুতে যদি আমি ক্লিক করে দিই, দেখুন দারুণ দেখাচ্ছে। ঠিক আছে, শামীমকে দারুণ দেখাচ্ছে। আমি লং টুতে ক্লিক করার পরে বড় চুলে শামীমকে কীভাবে দেখা যায়, একদম নিখুঁতভাবে খোদাই করা, যেমন একদম মনে হচ্ছে যে অরিজিনাল তার মাথার চুল। ঠিক আছে, তো এভাবে করে আপনারা কিন্তু চুল লাগাতে পারবেন। ঠিক আছে, হেয়ার স্টাইল দিতে পারবেন। তো আমি নর্মাল বা অরিজিনালটাই রেখে দেবো। বাম দিকে সোয়াইপ করবেন, সোয়াইপ করার পরে এই যে এখন যেটা করবেন, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দেবো। নিচের দিকে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে আমরা চাইলে এখান থেকে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। আমি আপনাদের দেখাচ্ছি যে ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডেই রাখবো, রাখার পরে এই ব্যাকগ্রাউন্ডের পিছনে আমি ব্লার করে দেবো। এক ক্লিকে ব্লার হয়ে যাবে, পুরোপুরি ডিএসএলআর মতো। যে দেখবে সে কবে পুরো ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবিটি তোলা। এখন আমি আপনাদের দেখাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ব্লার করবেন প্রফেশনালভাবে। এখন এখান থেকে আমরা নিচে থেকে অ্যাপ্লাইতে একটা ক্লিক করে দেবো। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন নিচের দিকে অনেকগুলো অপশন আছে। এই যে একটা অপশন দেখতে পারবেন ব্লার, এই ব্লারের পরে একটা ক্লিক করবেন। ব্লারের পরে ক্লিক করার পরে এই যে এখান থেকে আরেকটা অপশন দেখতে পারবেন বুকে, এই বুকের পরে একটা ক্লিক করে দেবেন। তো বুকের পরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার পিছনের সাইডটা কিন্তু একদম ব্লার হয়ে গেছে, একদম প্রফেশনাল ব্লার হয়ে গেছে। মনে হচ্ছে যে এই ফটোটি এইমাত্র আমরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুলছি, এরকমই তো মনে হইতেছে, তাই না? তো এখন যদি এই যে এই লাইনটা আছে এটা যদি আপনারা এদিকে টেনে দেন তাহলে ব্লার হালকা হবে, এবং এদিকে মানে ডান দিকে যত নিয়ে আসবেন তত ব্লার বেশি হবে। ঠিক আছে, এই যে দেখুন একদম পুরোপুরি ব্লার হয়ে গেছে। তো অবশ্যই পুরোপুরি ব্লার না করে আপনারা এই দাগটাকে মাঝখান বরাবর রাখবেন, রাখলে একদম একদম প্রফেশনাল একটা লুক দেখাবে, মানে ব্লারটা প্রফেশনাল দেখাবে। তারপরে এই যে এখান থেকে একটা অপশন আছে ডিক্স, এখানে একটা ক্লিক করে দিলে আরও সুন্দর দেখাবে। ঠিক আছে, ব্লারটা কিন্তু আরও সুন্দর দেখাচ্ছে। এই অ্যাপসটির কাজ দেখে সত্যি আমি অবাক হয়ে গেছি। এই জন্য আমি আপনাদের মাঝে এটা শেয়ার করলাম যে আপনারা যাতে এটার মাধ্যমে খুব সহজেই ছবি ফটো এডিট করে ব্লার করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেন, আপনারা ভাইরাল হন। তারপরে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে নিচের দিকে অ্যাপ্লাইতে একটা ক্লিক করে দেবেন, স্মাইলি একটা ক্লিক করে দিয়ে স্মাইলি ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে ক্লাসিকে ক্লিক করে দেই, দেখবেন যে অটোমেটিকলি হেসে দিচ্ছে। এই যে ওফ, লুকটা তো সেই, হাসিটা কিন্তু সেই হয়েছে। এখন আমরা এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এই যে এখান থেকে আরও অনেকগুলো অপশন আছে। এখন আমি এই হাসির মাঝে আমি হেয়ারটাকে বাড়িয়ে দেবো। তো ওরে বাবা,
তো দাড়ি তো কিন্তু সুন্দর লাগছে, একদম নিখুঁতভাবে মনে হচ্ছে যে অরিজিনাল, মানে এরকম হয়েছে, তাই না? হাসির মাঝে দাড়ি, চাপ দাড়ি, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে দেই। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখান থেকে হেয়ার স্টাইলে যদি দেই, হেয়ার স্টাইলে দেওয়ার পরে আমাদের লং টুতে ক্লিক করে দিই। ওয়াও, একদম পুরা ভালোই লাগতেছে দেখতে, তাই না? পুরা দাড়িতে চুলে পুরা দেখতে কিন্তু লুকটা অসম লাগতেছে, ঠিক আছে? তো এইভাবে করে আপনারা লুক চেঞ্জ করতে পারবেন। আপনাদের লুক চেঞ্জ করে আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। আপলোড করলে কিন্তু ভাইরাল হয়ে যাবে। তো আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। একে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে আমরা এখান থেকে ব্রাইটনেস, তারপর ইনহ্যান্স বাড়িয়ে দিতে পারবো। ফটোটি যদি একটু কোনো হয় কেটে বা ফাটাফুটা আসে, তাহলে ইনহ্যান্সের মাধ্যমে আমরা ফেসটাকে ক্লিয়ার করতে পারবো, ঠিক আছে? তারপর এখান থেকে ব্রাইটনেস আছে, ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারবেন। বাড়িয়ে দিলে দেখতে আরও ভালো লাগবে, তো আমি একটু বাড়িয়ে দিলাম। এভাবে করে আপনারা এটার মধ্যেই সুন্দরভাবে এডিট করতে পারবেন। এডিট করে দেন তারপর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখন সেভ করতে হলে উপরের দিকে সেভ অপশনের পাশে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারতেছেন যে এই ফটোটি আমার এডিট হয়ে সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে। আপনারা দেখতে পারবেন যে ফেজ অ্যাপের যে লোগোটা আছে, মানে ওয়াটারমার্ক, এটা এখানে থেকে যাবে। চাইলে আপনারা খুব সহজেই এই ওয়াটারমার্কটি রিমুভ করতে পারবেন। তো সেটাকে রিমুভ করবেন কীভাবে তা আমি দেখাবো আপনাদের। এই যে আমরা যদি গ্যালারিতে ওপেন করে দিই, গ্যালারি ওপেন করার পরে স্ক্রল করলাম, স্ক্রল করে নিচের দিকে আসার পরে এই যে ফটো, আমি এটা শামীমের ফটো সেভ করেছি এডিট করার পরে। এখন আমরা এই নিচের দিকে যে অপশনটা আছে দেখতে পারতেছেন, এই যে ফেস অ্যাপ যে ওয়াটারমার্কটা আছে, এই ওয়াটারমার্কটা আমরা এখন রিমুভ করব। স্ন্যাপসেট এই অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তারপর এখান থেকে প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। তো ব্যাগে গেলে আমরা এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। দেন ফটো সিলেক্ট করার পরে নিচের দিকে টুলসে একটা ক্লিক করে দেবেন। টুলসে ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন হেয়ারলিন, এই হেয়ারলিনের উপর একটা ক্লিক করে দেবেন। এখানে মনে রাখবেন এই অপশনটি দেখে রাখুন, হেয়ারলিন, এই লেখাটা আপনারা চিনে রাখুন। এই হেয়ারলিনের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখন আমরা এই ফেস অ্যাপস এই জায়গাটাতে আঙ্গুল দিয়ে আমার ফিরে হালকা করে চলে গেল, গায়েব হয়ে গেছে, দেখছেন? হালকা করে একটু ডলা দিবেন, তাহলে লেখাটা রিমুভ হয়ে যাবে। তো এইভাবে করে আপনারা যে কোনো ফটোর ওয়াটারমার্কটি কিন্তু এটার মাধ্যমে রিমুভ করতে পারবেন। দেন তারপরে নিচে দিয়ে টিক মার্কে ক্লিক করবেন। এই যে এখান থেকে ফেস অ্যাপসের যে ওয়াটারমার্কটা সেটা চলে গেল। তারপরে এখান থেকে স্পটে ক্লিক করে দেন সেভে ক্লিক করে দেবেন। হয়ে গেল আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা গ্যালারিতে চলে যাব। স্ন্যাপসেট যেই অ্যাপসটি আছে এখানে ফটো চলে আসছে, দেখুন এখানে কিন্তু আমার ফেস অ্যাপসটি লেখা নেই, গায়েব হয়ে গেছে। দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।